2026 আমরা আজকে 17 তারিখে ফেব্রুয়ারি মাসে রয়েছি এবং বাকি দিনগুলি সিংহ রাশির জন্য কেমন যাবে আজকে সেই নিয়ে আমাদের আলোচনা। দেখা যাক যে সিংহ রাশির এখন সিচুয়েশন কেমন রয়েছে এবং বাকি দিনগুলো সিংহ রাশির কেমন যেতে চলেছে। প্রথমে আমরা বলবো যে সিংহ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে শনি, তো আমরা জানি যে মীন রাশিতে শনি এখন বসে রয়েছে এবং আমরা কেতুকেও সিংহ রাশির মধ্যেই পাচ্ছি এবং রাহু সিংহ রাশির ক্ষেত্রে আমরা সপ্তমে মানে কুম্ভ রাশিতে আমরা পাচ্ছি। সিংহ রাশির যেটা আমরা ওভারঅল যদি আমরা দেখি, তো সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে বেশি এখন যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে রিলেশনশিপের সমস্যা, বোঝাপড়ার সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, ওয়াইফের সঙ্গে হাজবেন্ডের প্রবলেম হবে, যারা হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের প্রবলেম হচ্ছে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ফেস করছে। আমরা অনেক স্ট্রেস পাচ্ছি, অনেক অ্যাংজাইটি পাচ্ছি। সিংহ রাশির জাতক যত বিস্তারিত আলোচনায় যাব আমরা দেখছি যে শনি কিন্তু অষ্টমগত অবস্থায় রয়েছে এবং আমরা ওভারঅল যদি আমরা বিষয়টা দেখি, ফাইন্যান্স সিংহ রাশি কিন্তু খুব ভালো, টাকা পয়সা সিংহ রাশি কিন্তু খুব আর্ন করবে, কিন্তু মেন্টালি যে আমরা শান্তির কথা বলি, আমরা পিসের মেন্টালি পিসের কথা বলি, সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু 2026 কিন্তু একটু সাফার করবে। কারণ আমরা শান্তিটাই কিন্তু, আমরা টাকা পয়সা অল্প কামাই কিন্তু যাতে শান্তিতে থাকি, এটাই আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, আমাদের মধ্যে এটাই ইচ্ছা থাকে যে যতটুকু কামাবো ভাই, আমার জীবনে কিন্তু অত ঝুটঝাট ঝামেলা কিন্তু আমাদের পছন্দ নয়। একটু রিল্যাক্সে এবং শান্তি শৃঙ্খলা অবলম্বন করে যাতে আমরা জীবনটাকে চলতে পারি। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে। আপনারা যারা সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছেন, তারা অবশ্যই জন্মপত্রিকা পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করাবেন একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে এবং দেখবেন জন্ম আপনার বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং আপনার যে জন্মকুণ্ডলী, জন্মপত্রিকা রয়েছে, জন্ম ছক রয়েছে, কুণ্ডলী রয়েছে, সেই এই চার্টে কি কি শুভ যোগ, কি কি অশুভ যোগ রয়েছে এবং কিভাবে আপনারা এই যে বর্তমান সিচুয়েশন থেকে আপনারা সার্ভাইভ করবেন। তাছাড়া সিংহ রাশির ক্ষেত্রে সবকিছুই কিন্তু মানে মোটামুটি খুব ভালো দেখছি, ফাইন্যান্স তো খুবই ভালো। সিংহ রাশি যারা যারা প্ল্যান করছেন যে বাইরে যাবেন বা কোথাও অন্য দূরবর্তী জায়গায় আপনারা সেটেল হবেন বা সেখানে হয়তো কোনো জায়গায় দূরবর্তী জায়গায় যদি আপনারা কোনো জমি জায়গা কিনতে পারেন, সেটাও কিন্তু যোগ কিন্তু খুব প্রবল রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে আমরা ল লিটিগেশনের সমস্যা আমরা অবশ্যই দেখছি, কারণ সিংহ রাশির ক্ষেত্রে আইনি এই সমস্যাও কিন্তু আমরা দেখছি। সুতরাং সেই বিষয়টিও মাথায় রাখা দরকার। আপনাদের যদি কোনো কেস রয়েছে বা কোর্ট কেস কোনো চলছে, সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেকটা জটিল হতে পারে। আপনারা যারা প্ল্যান করছিলেন যে একটু হয়তো দূরবর্তী জায়গায় আপনারা বাড়ি ঘর বানাবেন, সেক্ষেত্রে বানাতে পারেন, এই সময় অনুকূল সময় রয়েছে। আর যারা একটু দেশে যারা সেটেল হতে চাইছেন, তারাও যেতে পারেন, সময় ভালো রয়েছে। সিংহ রাশি যারা যারা বিদেশে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা অনুকূল রয়েছে। সিংহ রাশিতে মেডিকেল সেক্টরের সঙ্গে জড়িত রয়েছে, তাদের জন্য সময়টা খুব ভালো। যারা বায়ো সেক্টরের সঙ্গে জড়িত রয়েছে, তাদের জন্য সময় খুব ভালো। যারা মেকানিক্যাল সেক্টরের সঙ্গে সিংহ রাশি জাতক জাতিরা কাজ করে, তাদের জন্য সময় ভালো। এবং যারা কোনো টেকনিক্যাল বিভাগে রয়েছেন, আইটিআই করে কোনো হয়তো কোনো কলকারখানা বা বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে, তাদের জন্য কিন্তু সময় কিন্তু খুব ভালো। যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে রয়েছে, তাদের জন্য কিন্তু সিংহ রাশি জাতক জাতিদের সময় খুব ভালো। যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য সময় ভালো। যারা কোনো ম্যানেজমেন্ট ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সময় ভালো। যারা এইচআর ডিপার্টমেন্টে রয়েছে, তাদের জন্য সময় ভালো। সিংহ রাশির ক্ষেত্রে এই বিভিন্ন প্রফেশনগুলোর কিন্তু সময় কিন্তু খুব ভালো রয়েছে।
আপনার যদি ধৈর্য সহকারে কিন্তু ডেডিকেশন হিসাবে যদি কাজগুলি কাজ করে যান, তাহলে 2026-এ 5-6 মাস পরেই আপনারা রেজাল্ট দেখবেন যে আপনাদের প্রমোশন থেকে শুরু করে আপনার যে ইনক্রিমেন্ট, হ্যাঁ অপরচুনিটি অবশ্যই আসবে, আপনারা স্কিপ করতে পারেন, অপরচুনিটি আপনারা টেক করতে পারেন, নিতে পারেন অপরচুনিটি, কারণ সুযোগ কিন্তু রয়েছে অনেক। সুতরাং সিংহ রাশির কিন্তু প্রফেশনের দিক থেকে, আয় উন্নতির দিক থেকে, ফাইন্যান্স দিক থেকে কিন্তু সব পুরোটাই কিন্তু খুব ভালো। এবং আমরা জানি যে সিংহ রাশিরা এই জিনিসটি খুব ভালোভাবে কাজে লাগাবেন। আর সিংহ রাশি এমনিতেই খুব ফাইন্যান্সের দিক থেকে খুব ভালো। আর আমরা আশা করছি 2026 সিংহ রাশির জন্য একটা দুর্দান্ত বছর হবে। যারা যারা সিংহ রাশির আর্মি ডিপার্টমেন্টে রয়েছে, ডিফেন্স লাইনে রয়েছেন, মিলিটারি ডিপার্টমেন্ট রয়েছে, সিআরপিএফ রয়েছে, পুলিশ রয়েছে, যদি সিংহ রাশির ক্ষেত্রে হয় বা সিংহ রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আমি বলবো যে সময়টা দুর্দান্ত সময়টা কাজে লাগানো উচিত। এবং যারা যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট তাদের তো বটে, আর আমরা দেখবো আর্মি, পুলিশ, ডিফেন্স লাইনে যারাই রয়েছে তাদের একটা ইনক্রিমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা শুধু সিংহ রাশি দেখছি যে রিলেশনশিপ সম্পর্ক জায়গায় একটু প্রবলেম রয়েছে, মেন্টালি জায়গায় একটু স্ট্রেস রয়েছে। তাছাড়া কিন্তু আমরা সিংহ রাশির প্রফেশন কেরিয়ার কিন্তু দুর্দান্ত পাচ্ছি। 2026 কিন্তু সিংহ রাশির প্রফেশন এবং কেরিয়ারের দিক থেকে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সুতরাং এইসব পজিটিভ দিকগুলোই আমাদেরকে ভাবা দরকার। এবং একটু মেন্টালি স্ট্রেস, যেটা আমরা আগেও বললাম যেটা রয়েছে, সেটাকে একটু কন্ট্রোলে রাখা, কিভাবে সেটা আপনারা কমাতে পারবেন আরো, এবং কিভাবে সেই জায়গা থেকে আপনারা সার্ভাইভ করে বেরোতে পারবেন, সেটাই আপনাদেরকে হয়তো কোন অ্যাস্ট্রোলজারের সামনে বসতে হবে, এবং কিভাবে পথ চলবেন বা আগামী দিন সেগুলোর একটা প্রি প্ল্যানিং একটা করে ফেলুন। সিংহ রাশি 2026 কেমন হবে আজকে আমরা সে নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোড আমাদের আসবে যে কন্যা রাশির 2026 বাকি দিনগুলো কেমন কাটবে সে নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং আজকে এই পর্যন্ত। নমস্কার।